Assalamualaikum. ওয়েলকাম টু এভরিবডি। তো আজকে আমরা আমাদের রেগুলার ডিসকাশন যেটা গ্রুপ ভার্ব সেটা নিয়ে ডিসকাশন করছি। গ্রুপ ভার্বগুলো তোমাদের কাছে জানি না কতটুকু ভালো লাগতেছে, তবে যে জিনিসটা আমি বলবো যে গ্রুপ ভার্বটা পরীক্ষায় কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় মোটামুটি আসেই। এখন মোটামুটি গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, সিনোনিম, অ্যান্টোনিম, এই চারটা জিনিসে কিন্তু সকলেই ধরা খায়। কীরকম? কারণ না, এই চারটে জিনিস মানে অনেক, এগুলো পড়েও শেষ হয় না, প্লাস হলেও মনে থাকে না। এই জন্য রেগুলার আমাদেরকে পড়তে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো আজকে আমরা শিখছি কাম দিয়ে, এবং এই কাম নিয়ে আমি আরও একটা ভিডিও করেছি। তো দেখা যাচ্ছে যে কামের সঙ্গে কোন কোন প্রিপোজিশন অ্যাড হলে অর্থটা কীভাবে পরিবর্তিত হয়, তো সেটা নিয়ে আমরা আজকেও ডিসকাশন করছি। কাম দিয়ে মোটামুটি দেখা যাচ্ছে 19-20টার মতো গ্রুপ ভার্বস আছে। তোমরা এগুলো ভালো করে আয়ত্ত করবে, কেননা এক্সামিনেশনে এগুলো আসলে যদি দাগাইতে না পারো এখানে কিন্তু 1 মার্কস গেল, আর 1 মার্কস চলে গেল মানে তুমি অনেক দূর পিছাই গেলা। সো এগুলো খুব কেয়ারফুলি লিখে রাখবে। ওকে, সো লেটস ডিসকাস। তো আজকে আমাদের গ্রুপ ভার্বসের মধ্যে প্রথম যেটা আমি লিখেছি কাম অ্যাট। ওকে, কাম অ্যাট দুইটা আছে, মানে কাম অ্যাট দুই ধরনের অর্থ হয়ে থাকে। একটা হলো মুভ টু অ্যাটাক। মুভ টু অ্যাটাক বলতে, এমনিতে আমরা অ্যাটাক বলতে কী বুঝি? অ্যাটাক বলতে আমরা আক্রমণ বুঝি, অর্থাৎ আক্রমণে উদ্যত হওয়া। মানে দেখা যাচ্ছে কথা কাটে কাটে হচ্ছে এরকম যে না আমি তাকে দিলাম একটা মাইর, এই যে এরকমের একটা উদ্যত হওয়া, তাই না? তারপরে দেখা যাচ্ছে কাম অ্যাটের আরও একটা অর্থ হতে পারে, সেটা হলো কাম অফ উইদিন দ্য রিচ অফ। কাম অফ উইদিন দ্য রিচ অফ অর্থাৎ নাগাল পাওয়া। নাগাল পাওয়াটা এরকম যে, যেমন বলি না যে জিনিসটা আমার হাতের নাগালে আসছে, মানে আমার হাতের কাছে চলে আসছে, বা আমি জিনিসটাকে পাইছি, এরকমটা। তাহলে কাম অফ উইদিন দ্য রিচ অফ। নেক্সট দেখো, কাম অফ মিন্স টেক প্লেস, সম্পন্ন হওয়া। তাহলে কাম অফ মিন্স টেক প্লেস। যেমন আমরা লিখি যে আমাদের মুক্তিযুদ্ধ এত সালে সংগঠিত হয়েছিল, আমরা লিখতাম, মানে সেন্টেন্সটা আমরা যেভাবে মেক করি যে আওয়ার লিবারেশন ওয়ার, লিখি যে আওয়ার লিবারেশন ওয়ার টুক প্লেস। তারপরে আমরা লিখতাম যে টুক প্লেস ইন 1971। তো টুক প্লেসের জায়গায় আমরা কেম অফও লিখতে পারি, যে আওয়ার লিবারেশন ওয়ার কেম অফ 1971 অন 16 ডিসেম্বর, তাই না? যে 1971-এর 16 ডিসেম্বরে আমাদের লিবারেশন ওয়ারটা সম্পন্ন হয়, অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধটা সম্পন্ন হয়, তাই না? তাহলে দেখো, কাম অফ মিন্স টুক প্লেসও আমরা লিখতে পারি, অ্যান্ড কাম আফ টু মিন্স বি ইকুয়াল টু। তাহলে কাম আফ টুটা হচ্ছে বি ইকুয়াল টু, অর্থাৎ সমান হওয়া। হ্যাঁ, অর্থাৎ একটা জিনিস আর একটা জিনিসের সমান হওয়া। যেমন আমরা ওয়েটে সমান রাখতে পারি, যে এই জিনিসটার ওয়েট এই জিনিসটার ওয়েট একদম সমান, বা আমরা বলতে পারি যে এর কোয়ালিটি আরেকজনের কোয়ালিটি এটা সমান, ঠিক আছে? অর্থাৎ কোনো দিনও ইকুয়াল হওয়া। তাহলে কাম অফ টু মিন্স বি ইকুয়াল টু। তারপর হচ্ছে কাম ওভার। কাম ওভার মিন্স চেঞ্জ, অর্থাৎ পরিবর্তন আসা। হ্যাঁ, তাহলে কাম ওভারটা হচ্ছে চেঞ্জ, পরিবর্তন আসা। নেক্সট আসছে কাম ডাউন। কাম ডাউনটা কি? ডিক্রিজ করা, অর্থাৎ কমে যাওয়া বা হ্রাস পাওয়া। হ্যাঁ, তারপরে আসছে তোমার কাম ডাউন অন। কাম ডাউন থাকবে, তার সঙ্গে অনও থাকবে। এটাকে বলা হচ্ছে ক্রিটিসাইজ স্ট্রংলি। ক্রিটিসাইজ বুঝি না আমরা? সমালোচনা করা। স্ট্রংলি, ব্যাপকভাবে, মানে একদম বলে না যে একটি তুলোধুনু করছে, মানে সমালোচনা করে শেষ করে দিছে, এরকমের একটা অবস্থা। তখন আমরা কাম ডাউন অন শব্দটা ইউজ করতে পারবো। আবার দেখো কাম অ্যালং। কাম অ্যালং মিন্স হারি, অর্থাৎ তাড়াতাড়ি করা। আমরা বলি না হারি অফ, তাড়াতাড়ি করো, তো এক্ষেত্রে আমরা কাম অ্যালং ইউজ করতে পারি। আবার কাম অ্যালংয়ের আরও একটা অর্থ রয়েছে, সেটা হলো অ্যারাইভ অ্যাট, এপিয়ার অ্যাট। অ্যারাইভ অ্যাট, এপিয়ার অ্যাট। অ্যারাইভ অ্যাট মানেও পৌঁছা, এপিয়ার অ্যাট মানে উপস্থিত হওয়া, একই জিনিস। কোথাও পৌঁছানো বা কোথাও উপস্থিত হওয়া সেম। নেক্সট হচ্ছে কাম আফটার। কাম আফটার মিন্স ফলো। হ্যাঁ, যেমন পুলিশ চোরকে ফলো করতেছে, হ্যাঁ, এরকম। তাহলে কাম আফটার মিন্স ফলো, অনুসরণ করা। দ্য পুলিশ কাম আফটার দ্য থিপ। নেক্সট দেখো, কাম আফ টু মিন্স কোনো পর্যায় পর্যন্ত আসা। কোনো পর্যায় পর্যন্ত আসা। যেমন দেখা যাচ্ছে একটা শুটিং হচ্ছে, তোমার দেখা যাচ্ছে অভিনয়
এক্সপেকটেশন, আমরা যখন সিনেমা টিনেমা দেখি যে না অভিনয়টা এভাবে না ওভাবে করলে মনে হয় ভালো হইতো, এই যে আমাদের একটা এক্সপেকটেশন, এটা যখন এক্সপেকটেশন পর্যন্ত আসে সেটাকে আমরা বলি কাম আপ টু। হ্যাঁ, অর্থাৎ কোনো পর্যায় পর্যন্ত আসা। যেমন আমি এক্সাম্পল দিয়েছি, হিজ পারফরমেন্স ডিড নট কাম আপ টু দ্য এক্সপেকটেশন, অর্থাৎ তার যেটা পারফরমেন্স সেটা প্রত্যাশা অনুযায়ী হয়নি। অর্থাৎ একটা পর্যায়ে তুমি যেমন প্রত্যাশা করছিলে যে এত ভালো হবে বা এরকম হবে, সেটা পর্যন্ত হয়নি। নেক্সট হচ্ছে কাম অ্যাবাউট। কাম অ্যাবাউট মিন্স হ্যাপেন, অর্থাৎ ঘটা। হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট কাম অ্যাবাউট, অর্থাৎ অ্যাক্সিডেন্টটা কীভাবে ঘটেছিল। এখানে তোমাদের গ্রুপ ভার্বসগুলোর মিনিংটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমাদের এক্সামিনেশনে অনেক সময় মিনিং আসে, ভার্সিটি এক্সামসে প্লাস জব এক্সামসের মধ্যে কিন্তু মিনিংগুলো বেশি আসে। যেমন ধরো আসলো যে ধরে নাও কাম আফটার, কাম আফটার মিনিং বা কাম আফটার দ্য হোয়াট ডাজ দ্য কাম ওয়ার্ড কাম আফটার মিন্স, এরকমের আসলো। তাহলে কাম আফটার মিন্স ফলো। বাংলায় আমি বাংলাগুলো লিখে দিয়েছি এই কারণে যেন তোমরা মনে রাখতে পারো, ওখানে তো আর তোমার বাংলা মিনিং চাবে না, ইংলিশ মিনিং চাবে, ঠিক আছে। তাই বাংলা মিনিং ইংলিশ মিনিং দুইটা পড়লে তাহলে মনে থাকবে ভালো। তো যাই হোক, যে আমাদের যে এখানে যে গ্রুপ ভার্বসগুলো আমরা ডিসকাশন করছি রেগুলার, তোমরা হয়তো বা জানি না তোমাদের কতটুকু এক্সপেকটেশন অনুযায়ী আমি সার্ভিস দিতে পারতেছি, তবে আমি চেষ্টা করতেছি। এবং এটা আমি আশা করছি তোমরা যারা গ্রুপ ভার্বগুলো রেগুলার দেখছো, তোমরা যদি রেগুলার দেখতেই থাকো, আমার মনে হয় পরীক্ষা ইনশাল্লাহ তোমরা কমন পাবে। মানে গ্যারান্টি দিচ্ছি না কমন পাবে, তাই না, কেন আমি তো আর প্রশ্ন করবো না, যিনি প্রশ্নকর্তা তিনি করবেন। তো আমরা টিচিং দিচ্ছি, তোমরা যদি কমন পাও এটা আল্লাহ ভরসা পেয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা নেক্সটে এরকম আরও গুরুত্বপূর্ণ গ্রুপ ভার্বসগুলো নিয়ে আরও ডিসকাশন করব। তোমরা দেখতেই থাকো রেগুলারলি। আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।